আপনি জীবনে কার জন্য সম্পদের পাহাড় তৈরি করছেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছেন। আপনি যেই জগতে কোটি কোটি টাকা ইনকাম করে দিয়ে যাবেন, সেখানে আপনাকে শেষ বিদায়ে দিবে 1500 টাকা। সেই 1500 টাকাও চিরস্থায়ী না। মানে কিছু টাকার কাফন আর কিছু টাকার বাঁশ। একবারও ভেবেছেন কি যে সম্পদের পাহাড় গড়ে রেখে যাবেন? সেই সম্পদের পাহাড় আপনি মরার পর তো পরে হিসাব, বেঁচে থাকতেই কাজে লাগবে কিনা দেখেন। আপনার বুড়ো বয়সে আপনি যতদিন রোজগার করবেন ততদিন আপনার খেয়াল সবাই রাখবে, কিন্তু কোটি কোটি টাকার সম্পদ রেখে যাবেন, আপনার খবর কেউই রাখবে না। ছেলে মেয়ে তারা আপনার মিলাদ করবে কিনা সেটাও দেখেন। হ্যাঁ, আপনি বুড়ো বয়সে আপনাকে দেখবে কিনা সেটাও দেখেন। তো প্রিয় ভাই, এত অর্থ সম্পদ কষ্ট করে করে লাভ কি? তাই আমি বলি যে আল্লাহ পাক শ্রম দিতে বলছি। জীবন চলা পর্যন্ত যতটুকু লাগে ততটুকুই করা যথেষ্ট। আমার চোখের দেখা বাস্তব কিছু ঘটনা ভাই। যে সম্পদ তৈরি করার জন্য আপনি মাথার চুলটুকু ফেলতে পারেন, সম্পদ আপনার সন্তানেরা চুল পাকা ধরার আগে শেষ করে ফেলবে। সম্পদ কাউরি স্থায়ী না। আপনি দেখেন, একসময় যাদেরকে অনেক গরিব দেখেছেন তারা কিন্তু এখন মোটামুটি স্বাবলম্বী। দেখা গেছে একজন কষ্ট করে 2 বিঘা জমি কিনেছে, কিন্তু তার ছেলে সন্তানরা সেই 2 বিঘা কিভাবে ভাগ করে 10 টাকা হয়ে যায়। তো যেরকম ঠিক লাগছে সেরকমই আবার বিলিয়ে চলে যাবে। তাহলে এত কষ্ট করে সম্পদ জমা করে এক জায়গায় করে লাভ কি? সম্পদটা যদি নাই থাকে। তাই বলে প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের মাঝে যে কথাগুলো তুলে ধরেছি সেই কথাগুলো যদি মনে করেন যে গুরুত্বপূর্ণ কথা বলেছে, ভালো কথা বলেছে, তাহলে অবশ্যই আপনার সুন্দর মতামত করবেন। আমি চাই সবসময় সুন্দর এবং ভালো ভিডিও, আমার ভিডিওগুলো দেখে কারোর ক্ষতি হোক এমন আমি চাই। অবশ্যই আমি প্রতিটা বন্ধুর, যে বন্ধুরা ভিডিওটা দেখবে তাদের জন্য শুভকামনা করি, ভালো কামনা করি। আমার ভিডিও সবাই দেখবে না, কিন্তু যারা দেখবে তারা তো দেখবে। তো অবশ্যই দেখে যদি আপনার ভালো লাগে আপনি আমার সুন্দর মতামত সুন্দরভাবে কমেন্ট বক্সে দেবেন। আর যে কথাগুলো বলেছি বাস্তব কিছু কথা বলেছি, যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে একটু চিন্তা করে দেখুন যে আসলে এত সম্পদের পাহাড়, এত অর্থ কেউ নিয়ে কবরে যায় না। সেগুলো দেখেন দুনিয়াতে থাকতেই তাদেরকে আরো অশান্তিতে ফেলে দেয়। তাই সুখী হতে সম্পন্ন, যদি আল্লাহ সুখ দেয় তাহলে দেখবেন সম্পদ ছাড়াও সুখী হওয়া যায়। আর আল্লাহ যদি সুখ না দেয় তাহলে আপনার কোটি কোটি টাকার সম্পদ থাক, তাহলে কোনো লাভই হবে, সুখী হতে পারবেন না। তাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ রাখে, ভালো রাখে, সুখে রাখবেন। আমি প্রতিটা বন্ধুর জন্য দোয়া করি, সবাই যেন আল্লাহ পাক সুস্থতা দান করে। এর থেকে বড় নিয়ামত কিচ্ছু নেই। সম্পদ কিচ্ছু হবে না, থাকবেও না। সম্পদ সবারই আছে ভাই, একটু শ্রম দিলে সম্পদ কামানো যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।